রূপার প্রমাণ দেখেই রুডির সত্যি সকলের সামনে আনলো সোনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। অবিনাশ যখন সূর্য জন্মদিনে এসে হাজির হয় তখনই সূর্য অবিনাশকে বলে দীপা কোথায়। দীপা আপনার সাথে আসেনি। অবিনাশ জানায় যে দীপা আসেনি, তবে দীপা আপনাকে তার পক্ষ থেকে একটা ফুল পাঠিয়েছে। কিন্তু সূর্য সেই ফুলটা নেয় না, ফুলটা ফেলে দেয়। সোনা তখন সূর্যকে বলে তুমি শুধু দীপার নাম কেন জপে যাচ্ছ। তখন সোনাকে চুপ করিয়ে দেয় সূর্য। সবাইকেই বলে পার্টি শেষ হয়ে গেছে, আপনারা এখান থেকে চলে যান। এইসব নিয়ে সকলেই যখন ব্যস্ত হয়ে থাকে তখনই রুডি কেরোসিন স্প্রে করে দেয় সূর্যর চারদিকে এবং সেখানে আগুন ধরিয়ে দীপার পাশে গিয়ে দাঁড়ায়। দীপা যখন বুঝতে পারে যে সূর্যর চারপাশে আগুন লেগে গেছে, সূর্যের ওই বৃত্ত থেকে বেরোতে পারছে না, ঠিক সেই মুহূর্তেই সূর্যকে বাঁচানোর জন্য ছুটে যায় দীপা। আর সেই মুহূর্তেই রুডি দীপার ঘুমটা টেনে খুলে দেয় এবং দীপার সত্যি সকলের সামনে ফাঁস হয়ে যায়। সকলে দীপাকে দেখেই চমকে যায়। উর্মি এসে বলে যে তুই এতটা নীচ, তুই এতদিন ছদ্মবেশে এই বাড়িতেই ছিলি। অবিনাশ তখন সূর্যকে বলে এটাই আপনার দীপা, আপনি খুব ভালো করে দেখুন, ওই আপনার দীপা। তখনই সূর্য বলেছে আমি তোমাকে কত খুঁজেছি, তোমার সাথে কথা বলার চেষ্টা করেছি, পাগলের মতো করেছি, কিন্তু তুমি আমার পাশে থেকেও আমার কাছে আসোনি, আমার সাথে কথা বলোনি, নিজের মুখ অব্দি দেখাওনি। তুমি এটা কিভাবে পারলে দীপা? তুমি আমার দীপা নও। এসব বলতে বলতে হঠাৎ করেই সূর্যের মাথায় চাপ আসে এবং সূর্য অসুস্থ হয়ে পড়ে। তখনই প্রবীর দীপাকে বলে তোমাকে আমি বলেছিলাম এই বাড়িতে না আসার জন্য, কিন্তু তবুও তুমি এসেছো। এক্ষুনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। তোমার মুখ দেখলেই আমার ছেলেটা অসুস্থ হয়ে যায়, তুমি এটা কেন বুঝতে পারো না? দীপা তখন বলে আপনাদের বাড়িতেই শত্রু আছে, ওই ডরথেই হচ্ছে রুডি। এই বলেই যখন রুডির সামনে আসে রুডির নকল চুল ধরে টানে, কিন্তু কোনোভাবেই খুলতে পারে না। তার আগেই রুডির থেকে দীপাকে সবাই আলাদা করে দেয়। তখনই কুন্তলা এসে বলে আপনার কি লজ্জা করে না? আপনি এরকম একটা বয়স্ক মানুষের সাথে এরকম আচরণ করছেন। অপরদিকে রুডি মনে মনে বলে ভাগ্যিস আজকে খুব ভালো করে আঠা দিয়ে চুলটা পড়েছিলাম, তা না হলে তো আজকেই আমি ধরা পড়ে যেতাম, আজকেই আমার খেলা এখানেই শেষ হয়ে যেত। সকলে মিলে তখন দীপাকে কোনো কথা না বলেই বাড়ি থেকে বের করে দেয়। এতে করে রূপা ক্ষিপ্ত হয়ে যায়। উর্মি যখন আবারও সুযোগ বুঝে সূর্যকে ভুল ওষুধ খাওয়াবে, ঠিক তখনই রূপা এসে বাধা দিলে প্রবীর রূপাকে বলে যে তুমি এর মধ্যে আর কোনো কথা বলবে না, তুমি একদম চুপ করে থাকবে, তোমার সাথে খারাপ ব্যবহার করতে আমাকে বাধ্য করবে না। দীপা বাড়ি থেকে বেরিয়ে গেলে রূপা কি করবে কিছুই বুঝতে পারে না। হঠাৎ করে তার মাথায় আসে যে তার মা ওই ঘরে একটা ক্যামেরা ফিট করেছিল, যার কানেকশন তো তার ফোনেই আছে। তাই সোনাকে নিয়ে রূপা নিজের ঘরে আসে এবং সেখানে এসেই রুডির সমস্ত কুকীর্তি সোনার সামনে তুলে ধরে। সমস্তটা দেখেই সোনা ক্ষিপ্ত হয়ে যায়। রুডি সত্যিই বেঁচে আছে, ওই ডরথেই হচ্ছে রুডি। তার মা তাকে সত্যি কথাই বলেছে, তার মা মিথ্যে কথা বলেনি। নিজের ভুল বুঝতে পারে সোনা। রুডির উপর ক্ষিপ্ত হয়ে নিচে চলে আসে এবং নিচে এসেই রুডির নকল চুল টেনে খুলে রুডির সত্যি সকলের সামনে প্রকাশ করে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই রূপার দেওয়া প্রমাণে এই সত্যিটা জানতে পারে সোনা এবং রুডির আসল মুখোশ সকলের সামনে খুলে দিতে পারে। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।